চাচার মধ্যে যদি বাতিজার হক থাকে ওগুন বুঝাইয়া দেইবা, ভাইয়ে যদি বনির হক জমিন আত্মসাৎ করে বুঝাইয়া দেয়, বাপর কাছে যদি আওলাদর আমানত থাকে ওগুন ঘুরাইয়া দিও, অথবা কিয়ামতের ময়দান আল্লাহ সব কিছু তোমার মাফ করিয়া দিলেও এই হক গুলা আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন আমার একদল উম্মত হল পাইবাই নেকির পাহাড় লইয়া, আমলর পাহাড় লইয়া, নেকর বান্দার হল লইয়া, আমালে সালেহ হল লইয়া, আসমান পরিমাণ আমল লইয়া আল্লাহর আদালতের মধ্যে যাইবা। ও জায়গার মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহ এই সমস্ত পাহাড় পরিমাণ আমলওয়ালা মানুষের জন্য তো দিত নাই। সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে পাহাড় পরিমাণ আমল থাকার ফলে আল্লাহ জন্য তো দিত নাই? বিশ্বনবী বলেন, যত মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবাই, যত ভাই আইনতে বনিন্তর লগে নেগেটিভ আর পজিটিভ সম্পর্ক করিয়া তত বনিন্তর সতীত্ব ইজ্জত জমিনে নষ্ট করছো রে ভাই। আল্লাহ দুনিয়ার সব গুনাহ তোমার মাফ করিয়া দিলেও মগর এই জায়গাত গিয়া তোমার মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি কোন হিন্দু মানুষের সম্পদ যদি মারিয়া খাও, কোন খ্রিস্টান বনিন্তর ইজ্জত আর সতীত্ব লইয়াও যদি টানাটানি করো, হিন্দু মহিলার সতীত্ব ইজ্জত লইয়াও যদি টানাটুনি করো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করিয়া দিলেও মগর এই সম্পদের গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, এই সমস্ত পাহাড় পরিমাণ আমলওয়ালা, পাহাড় পরিমাণ নেক আমলওয়ালা কিয়ামতের মাঠে যাইবা, আর আল্লাহ এরার এক সাইটের মধ্যে রাখবো, আর ও মানুষগুলারে আল্লাহ হাজির করবা। এই মানুষের আল্লাহ জান্নাত দিলাইতো, ও মুহূর্তে যত মানুষ তোমার কাছে হক পাইতা জমিন, এরা আয়া কইবা আল্লাহ এগুলো আপনি জান্নাত দিও না, এগুলোর কাছে আমি অতটা আমার হক পাইতাম, অত কিছু পাইতাম। আল্লাহ তার আবদার করার লগে লগে তোমার জিকার করবা। কিয়ামতের মাঠে তো মিছা মাতার কোনো লাইন নাই, দুনিয়ার আদালত নাই। লাখ টাকা দিয়া মিছা মাতিতাই, 500 টাকা দিয়া মিছা মাতাইতাই, আল্লাহর আদালত হাসামাতে হবে। আল্লাহ এগুলো হক কলা মারিয়া খাইছি, এগুলো সতীত্বলা নষ্ট করছি, এগুলো ওভাবে উতুকে আমি নষ্ট করছি। আল্লাহ তোমার নেক বান্দার তাকিয়া ও মানুষের খান্দ দিয়া আল্লাহ তার জান্নাতের মধ্যে দিব, আর তার সমস্ত গুনাহগুলা দিয়া তোমার জায়গার মধ্যে বসাইয়া রাখবো। 2 নম্বরে আরো মানুষ আইবা, এইভাবে হাজার হাজার মানুষগুলা তোমার সামনে খান উপস্থাপন করা হইব, এরা তোমার নেক বান্দার গুলা লইয়া জান্নাত যাইব। তুমি একবার নিশ্চয় জিবাই গিয়া কোন অনেক আমল নাই, কোনো কিচ্ছু নাই, আর একজন মানুষ ইয়া কইব আল্লাহ ইগে তো আমার উঠতে গিয়ে তো গান করছে, আল্লাহ অধিকার করবা হাসানি বলে হ্যাঁ, এখন তো তোমার কাছে কোনো নেক আমল নাই, তার জীবনের সমস্ত গুনাহ দিয়ে আল্লাহ তোমার জাহান্নাম দিব, আর তারে আল্লাহ মাফ করিয়া দিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। লেগে ফুটানি, হ্যাঁ মোবাইল দিয়া ফুটানি খড্ডায় বুঝে করিও দা করিও না, মানুষের হক নষ্ট করিও না, সতীত্ব ইজ্জত নষ্ট করিও না, ইজ্জত লইয়া টানাটুনি করিও না, ভাই বনিন্তর হক মারিয়া খাইও না, এতিমর হক মারিয়া খাইও না, বাইকনা বাগনিন্তর হক মারিয়া খাইও না। দুনিয়ার সব ফিরাকি খাটিলেও হিনুকে এই ফিরাকি খাম, এটা আমরা তাকে বুঝে, হ্যাঁ দেন মারিয়া খাইলে ইনু বড় বলা নি ভাই, আর যারা মারিয়া খায় এরা পাটিও বড় তাকে পাটি বড় না নি ভাই। মসজিদ ভাই এক মাতে খান মাতিতে হাবগুলি থার লোকে ওলা একে ডরাইয়ার মাত তুই হাল বাড়ির যা, এলা কি সমাজ হক যারা মাথে এরা ভাগল, এরা কিতা ভাই মসজিদে দেখিও কোনো মাতে খান লইয়া যদি দ্বন্দ্ব লাগে, কোনো মুরব্বী মানুষ দাঁড়িয়ে ভাঙনা মুরব্বী মানুষ যদি হক মাতে খান মাতিলায় এগুলো মাত শুনে নেবা একটু ভাগল উড়াই দিলা, কিন্তু হে বাস্তবে মাথের যে খান বাস্তব তোমরা সমস্ত লই গেছে। সমাজ সারি গুমরাহিরে সাপোর্ট করে, সুদকুরের লোকে মানুষের সংখ্যা বেশ হওয়া যায়, রিনাকুরের লোকে মানুষের সংখ্যা বেশ হওয়া যায়। লেগে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রতিজন মানুষে নিজের ইমান আমলের হেফাজত করিয়া চলতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ সমাজে বাঁচাই। 3 নম্বরে নবীজি ফরমান ওয়ালা তাবাগাদু, তোমরা একজনে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করিও না, গীবত করিও না, গিল্লা গাইও না। সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ, গিল্লা গাইলে মানুষের কি পরিমাণে ক্ষতি হইব? বিশ্বনবী বলেন গীবত আর গিল্লা খানেওয়ালা মানুষের পর্যন্ত শাস্তি দেওয়া হইব। এরারে কবর দাফন করার লগে লগে এরার জিহ্বাগুলা ছুটা দিয়া ফাড়ি ফাড়িয়া
টানি টানি ফারা হইব আর দুনিয়ার জমিন থেকে কবর যাওয়া আখিরাতের মাঠে যাওয়ার বাদে তোমার সমস্ত জীবনের নেক আমল অন্য মানুষে লইয়া যাইবা আর তার গুনাহ দিয়া তোমারে জাহান্নাম দিবা নাউযুবিল্লাহ লেগিবত গানে ওলা তাকিয়া গিল্লা গাওয়াত তাকিয়া আমরা নিজরে বাঁচাইতাম গিল্লা গাওয়াত তাকিয়া গিবত তাকিয়া ফরর মাত তাকিয়া জবান হেফাজত করতাম ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমারে দিবাই যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর গ্যারান্টি দিয়ার সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনারে দিতাম বিশ্বনবী বলেন এক নম্বর দইও টুটোর মাঝখান জিব্বা আর দইও ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমাদের জন্য তোর গ্যারান্টি দিলাম হুকা সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি জবানের হেফাজত হইতো ইনশাআল্লাহ জবানের হেফাজত হইয়া বলা আমল হরুয়া যা মাতিবা সব লেখা হয় যা মাতিবা সব লেখা হয় যা করবা সব লেখা হয় বেকার যায় না এক ড্রাইভারেও নো পার্কিং ইগান বুঝে ট্রাফিক সিগন্যাল এটা বুঝে মানিয়া চলে আমরাও তো ট্রাফিক সিগন্যাল আছে ডাইনুর খান তো একজন বাও খান তো একজন লুকাইয়া মাতুক কোয়া জুরিয়া মাতুক কোয়া আর আমার তিনি কেন আল্লাহ বুঝে মোটামুটি এখানে যদি লেফর তেলে বোঝা যদি হয় আস্তে মাতি কেউ ইখান আল্লাহ লেখায় মোটামুটি যে ভাষা করবা রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা হয়তো জানো না তোমরা যেগুলা মনে করো যেগুলা লুকাইয়া মাতো ছাপাইয়া মাতো লুকাইয়া করো দুনিয়ার কেউ দেখের না কেউ শুনের না কেউ লেখের না কিন্তু আমি আল্লাহ তোমাদের ডাইনর খান্দ বাম খান্দর মধ্যে দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা দিলাম এখানে পানির তলে গিয়াও যদি তোমার মতো মানুষে যেখান করবায় সাগরের নিচে গিয়াও তোমার মতো মানুষে যেখান করবায় কেন আমি আল্লাহ লিপিবদ্ধ করাইয়ার সুবহানাল্লাহ লাগিয়া পানির তলে কেউ রোজা খাইলে আল্লাহ দেখুন না ভোর দিয়া কেউ রোজা খাইলে আল্লাহ দেখুন না কুয়ার মুরগিয়া কেউ বিড়ি খাইলে আল্লাহ দেখুন না সবে সব আল্লাহ আল্লাহ তাকি আড়ালে কোনো জায়গা নাই এর লাগি তো নবী যে ফরমায় গুনাহ করো ওলা জায়গাত গিয়া যেন আল্লাহ দেখতে পাই না গুনাহ হানো করতাম আর মাত্র না খেলে ওলা জায়গাত যেন খেয়ে দেখে না কিতাব ইলা জায়গা আছেন হ্যাঁ ইলা জায়গা নাই তো তার মানে গুনাহ নাই তার মানে গুনাহ নাই এখন গুনাহ কম না বেশ এ আল্লাহ মসজিদের ভিতরে হামাইলো কত রাজনীতি হায় 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 হনো কুটা কুটি চলে মসজিদের ভিতরে হামাইয়া হনো চলে মোবাইল টিভা পাঞ্জাবির তলে শ্রদ্ধা গোসানি হনো सब कुछ छोड़ देंगे लेकिन खाना भी नहीं छोड़ेंगे ओ लगे जाओ करो प्रकाश्य लुकाय सब अल्लाह इचरे बसाय गुनाह तकी समाज रे बसाय झगड़ा तकी बसाय हिंसा तकी समाज बसाय গীবত পরনিন্দা তকি সমাজ রে বসাইতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ সমাজ এই সমস্ত কর্মকাণ্ডতেই বাঁচে যাক সমাজ শান্তি আমরা হিংসা না আমরা সমাজে হিংসা চাই না আমরা আল্লাহ এমন এক নবীর উম্মত দিল যে নবী আইছেন হিংসা বিদায় দিবার লাগে গীবত বিদায় দিবার পরনিন্দা বিদায় দিবার এর বাদেও আমরা সমাজে হিংসা লাগে হিংসা করতাম না ইনশাআল্লাহ আর গিল্লা তো না বেঠিন তোর হইয়া আমার মা বোন যারা হুন্ডায় কেউ তরকারি দিলে রোদি কুঠা দিও না বাইতে পারে না দিলাম না কুঠা কিতা তো হুতানির গপ দেখাস বিয়ানো আমার ঘরে তরকারি দি ভাত খাইছ এর লাগিয়া তো নবীজিয়ে মেরাজের রাত জাহান্নাম থেকে সাহাবায়ে কেরাম আপনার সম্বোধন করিয়া সাহাবায়ে কেরাম হল
আমি জাহান্নামে দিয়ে একবার চাইলাম, জান্নাত দিয়ে একবার চাইলাম। জাহান্নামের দরওয়াজা খুলিয়া দেখলাম জাহান্নামের ভিতরে একমাত্র নারী জাতীয় হল বেশি দলিতরা। নাউযুবিল্লাহ। মহিলা সাহাবী হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ কোন কারণে বেটিন কিয়ামতের দিন জাহান্নামে বেশি যাইবা? নবীজি ফরমাইন দুই খাসলত যেটা বড় মারাত্মক হইবাই। এক নম্বর খাসলত ইটা বড় বড় কুঠা দিলাই, ইটা লগে লগে কুঠা দিলাই, আর ইটা অকৃতজ্ঞ, ইটা না শুকুর। দুই নম্বরে ইটা জামাইর বাধ্যতা করন। নাউযুবিল্লাহ। এদাল করে বেটিন 80% ভাই সাহেবের কথা শুনিন না, শুনেননি ভাই? ভাই সাহেব সকলতা লইয়া দিয়া গেল কি বেঙ্গলোর, তাই ফ্লিপকার্ট অর্ডার করিয়া লইয়া খাবার লড়ি। ফ্লিপকার্ট অর্ডার দিলে পিজ্জা খাইত, আরো কিতা খাইত, কিতি হিন্দিত, সারা ফ্লিপকার্ট এখন। আর হি ভাই সাহেব দেখবা দে ডিজিটাল বাবা রে বাবা, মাল দই আমার তুতালিয়া আল্লাহ আফা খানো আইতাম আমি অমুক জায়গা থেকে আসি না নবাই দিয়ে আইও খোয়া আমার বাড়ির ওখান রাস্তা, আমি রাস্তার মুড়ো বাত আছি বাবা। জামাই আইলো ইলা হয়নি, জামাই রাত 10টা বাজে যদি ফোন করে আমি আইয়া আবার আইলাম দিতানো, আচ্ছা দেখা তা করো, খালি টেবুলও আছে, খাইয়া দুধটা ধুতিও, সকালে আমি আঠাই। এর লাগি তো সমাজ অবস্থা। বেটিন দেখায় গরু দীর্ঘা দেওয়া, বেটা গেছে বন্ধ, বেটিয়ে দান পড়ে ওপর। আর আমরা আইলে তোরা ফোরদার বাদ, মোল্লার ফোরদার বাদে খাম হইব নি? তুমি যদি তোমার বউ ফোরদাত রাখো না, এক বেটি বিয়া করলা খাটা খাল নদী, তুমিও খন্টি মারি লাহড়ি দৌড়টা, তাইও খন্টি মারি লাহড়ি দৌড়টি চলে না। একজন নারী চেঞ্জ হওয়া মানে এক জাতি জেনারেশন চেঞ্জ করা। একজন নারী দিনদার মাঝে এক জেনারেশন দিনদার, এক নারী দিনদার মুত্তাকি মানে একটা জেনারেশন পরিবর্তন করা। লাগি এক নারী দিনদার মুত্তাকি পরহেজগার বানা কুয়া কুটা দেওয়াতেই বাসার কুয়া আইতা কুটা দিবাইতা বাসারি দিত না। আর ইতার তো এক নাই খরদরি আর নাই গড়গড়ি যার খেবন করত। এর মাঝে যদি তার দিনদার মুত্তাকি পরহেজগার নারী এখন তখন ইতা কুটা দেন না। এর লাগেও তো সাইড কোয়ালিটির মধ্যে এক কোয়ালিটি বেস্ট, আর বাকিগুলো মোটামুটি আসই নেখলাই দিলাই। প্রত্যেকজন নারী হলরে কুঠা দেওয়ার থেকে বাঁচাইবা, আর বনিন্তর হইয়ার জামাইর বাধ্যতা করবা না। কোনো বেঠিন জামাইর বাধ্যতা করিয়ার জন্য তো যাইতে পারতো না। যে বেটির উপরে জামাই নারাজ, ই বেটির উপরে আল্লাহ নারাজ। খে নারাজ হইলে খে নারাজ হইবা। যে বেটির উপরে জামাই নারাজ, ই বেটির উপরে খে নারাজ, আল্লাহ নারাজ। আর জামাই নারাজ অবস্থায় যদি বেটি মরি যায়, এই বেটির লোকে খান দিয়া কোনো লাভ নাই, বেটি দুধ যাইব। আল্লাহ কি বনি ভাই সাহেব চাপাইও কমাইয়া, ভাই সাহেব নারাজ করিও কমাইয়া, বুঝতে না একটা কোনবা বেদাকে নারাজ করবা, হেরে দি মাল্লা কুল মৌতে তোমার দাহট মারবা, সকলটা বেখা, সব বেখা। আর সাপ তো আমরা লোকে নানি, 24টা ঘন্টা সাপ লোকে কোন সময় খালি দাহট মারতা লইয়া আমরা উত্তর দক্ষিণ করতে বেঠায় পারমিশন লইয়া বয়া। এর লাগে আমার মা বই নকলের কইমু জামাই অকলের খেদমত বেশ্বরী করিয়ার জন্য তো যাইতে পারবাই। এরার মাঝে মাঝে ভাবার দোয়াইয়া তুই থেরুল মাখাইয়া দিও, ইটা খানো ভাই তাই দেখান আসেনি সেন্ট্রাল মারে থোয়া, তুমি তো হাও বসেইয়া থোয়া না। সংসার মহব্বত হইলে কিতার লাগি মাতি ও হরুতা খুব সুন্দর, ইটা হরেও দেতা হরুতা, ইটা হরুতা মায়া, ইটা হরুতার দেহেন বলা হয়, চরিত্র বলে আপনারা আপনারা গরুতে ব্যবহার করেন, তারা মাকুলো হামাই দেয়। ই মেমোরিতে গু আছে হনো ফটার ফট কেচ করে, আর সেই বুয়ার বাতিকে বার হয় না। এই শরীয়তের হুকুম হইল হরুতা জন্ম লওয়ার লগে লগে ই গরুর মাত আসতে হইতো, ই বাচ্চার দ্বারা দূরে কোনো মাত কথা না, ই গরুর মাত আসতে হইতো দূরে না। আমার মাত তো আমার গরুর যদি বাবিয়া মাত হয় তো মসজিদ থেকে শোনা যায়, আব্দুল সত্তারের বউয়ে মাথে হাসান আলী ভাই। আর এখন আরো নয়া ফ্যাশন বার হইছে, উপযুক্ত ফুরিন দিয়া স্টেজ দোয়ানি, গজল গাওয়ানি, স্টেজ দোয়ানি, কিরাত গাওয়ানি। বাবা রে বাবা যে সুন্দর কণ্ঠ, আর আঙ্গুর হুলা এখান থেকে ফোরতি মোবাইল দিয়ে এমনি খেচ করে কইছে রে সুন্দর গলাটা, এইটা যদি মগ বউ হইতো রে এতে ভালো হইতো। এর লাগে উপযুক্ত ফুরিন স্টেজ দোয়ানা নাই, উপযুক্ত মেয়েরা গজল গাওয়া নাই, তিলাওয়াত করা নাই, কবিতা পড়া নাই, কিচ্ছু পড়া নাই। নারী জাতির কণ্ঠ ফর্দা, নারী জাতির কণ্ঠ স্তব্ধ থাকতো।
ওরা প্রায় দেখার দেখি বাবা রে বাবা দে মাইকের সামনে যে সুন্দর তিলাওয়াত করতি আর হে কমেন্ট সে করছে এ সুন্দর গলা রে বা যে তোমার গলা যদি সুন্দর হতে তুতা কত সুন্দর হইল না ইলা কোনো সময় না পারবো তো ইনশাআল্লাহ উপযুক্ত ফরিন কলেজে যদি পড়েন কলেজে অ্যানুয়াল কনফারেন্স হয় প্রোগ্রাম হয় সিরাতুন নবী মাহফিল হোক বা জেসাতাও কিন্তু আপনি আপনার ফুরিরে গান গাওয়ার থেকে বাঁচাইবা বলে মা তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ মুসলমান মানুষ তুমি একজন মেয়ে ড্যান্স দিয়া নাচ দিয়া গান গাইলে তুমি জাহান্নামে যাইবা এটা আপনি বাপে বুঝাইবা এটা আপনি মেয়ে মা বুঝাইবা আপনার ফুয়ারে সেম বুঝাইবা তুমি যে কলেজে পড়ো যে ইউনিভার্সিটি পড়ো এখানে ড্যান্স হইব গান হইব নাচ হইব এগুলা তুমি সামিল হইও না কারণ তোমার ধর্ম তোমার ইসলাম এটা মানে না তা আমরা তো আরো সুন্দর বাবা রে বাবা যেমতে হিংতা কি আমার ফুয়া নাচ দিল কোমর লড়াইয়া ফুরিয়ে যেমতে কোমর ধুলাইয়া নাচ দিল বাফে ভিডিওতে হল বাহ আমার মেয়ে তো বহুত বড়া হও গিয়া তো ইলা যদি হয় তাই গেলে তো আপনি তো লোকে দেখবে কিয়ামতের দিন নবীজি ফরমাইন এক নারী কিয়ামতের দিন জাহান্নামে গেলে এর লগে 4 জন মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাইবা এক নম্বর যে মেয়ে জাহান্নামে যাইবা ও মেয়ের বাবা 2 নম্বর ও মেয়ের মা 3 নম্বর ও মেয়ের বড় ভাই 4 নম্বর ও মেয়ের স্বামী এই 4 জনকে যত সময় তাই দুজখ নিছে না অত সময় পর্যন্ত তাই জাহান্নামে যাইতো না এখন আউযুবিল্লাহ তারার স্কুল তারার কলেজ তারা ইউনিভার্সিটি স্কুলের কমিটি যেটা সিদ্ধান্ত নিব ভালো কথা এখানে আমি কিচ্ছু আমার মাথার দরকার নাই তুমি তোমার মেয়েরে তুমি তোমার ছেলেরে তোমার ফরজ হিসাবে তুমি ওখান বুঝাও তোমার দায়িত্ব এটা বুঝানি তুমি বুঝাও না তে কিয়ামতের দিন দায়ী তুমি থাকবা আর বুঝানির বাতে যদি কে করে তে তুমি শাসন নাও এই জমানাত সব সোশ্যাল মিডিয়া হাসান আলী ভাই যেন কনফারেন্স হোক প্রোগ্রাম হোক রাজনীতিবিদ ও রাজনৈতিক মিডিয়া থাকে না ইটা না থাকলেও তো আরেক হেরে দিই লাইভ করিলা বুঝাও যায় তখন আপনার ফুরিটা ফরদাত গেল গিয়া স্ক্রিনের ফরদাত গেল কি তার মানে কিয়ামত পর্যন্ত একটু থাকবো স্ক্রিনের ফরদাত আর যতদিন থাকবো ততদিন তাই দুজখের আগুনে জ্বলিব মরার বাদেও জ্বলিব কিয়ামতের বাদেও জ্বলিব বুঝা গেছে নি ভাই এলাকি হর ক্ষেত্রে আমরা ওয়ামিলুস সালিহাত আমরা জমিনও বালা আমল করতাম ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাত থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মুহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আতখান ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর আল্লাহ বিশ্ব নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখা যায় লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও এই জামাত অনেক আছে খেওর মা নাই খেওর বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও রাদবিন আসল হায়াতে তুজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আয় মওলাই করিম আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের ঝরি বরসাও যারা জীবিত আছেন হায়াতে তুজিবা আপনি দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার আজার দেশিফা খুদিয়ে দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি খোলাস হই तमाम बीमारी हो बीमार आपने शिफा खुदिया देओ या रहमान राहिमीन या अकरमल अकरमीन अल्लाह
দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার বিদেশে বয়ান গুন্তর হালত রহমান করম ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানির হিফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন নবীজির উসিলে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মতিলুর মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ ও মতিলুর মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যেই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।